সৌদিরা যখন যেটা বলে তখন সেটা সাথে সাথে শুনতে হয় এবং কি খুব তাড়াতাড়ি সেই কাজটা করে দিতে হয়। আর যদি সেই কাজটা করে না দেওয়া হয় তাহলে ওরা খুব রাগ হয়, তাকে দেখতে পারেন না, তাকে খুব খারাপ ভাবে। মূলত কফিলের বাবা আমাকে বাইরে এই স্ট্যান্ডগুলো টানাইতে বলতেছে, মশারি টাঙাইতে বলতেছে। আমি একবার চলে গেছি পারুম না এই গরমের মধ্যে রোদের মধ্যে, তারপর আবার আসছি। ভাবলাম যে না, এই মানুষটা আমার সবসময় বাজার করে দেয়, তারপরে টাকা পয়সা দেয়, জেনে যা লাগে মুখ দিয়ে বলার সাথে সাথে আইনে দেয়, তাই তার কাজ না করলে কেমনে হইলো। পরে আমি এখানে বিছনা করতেছি, অনেকেই এখন আমাকে কমেন্ট করবে, স্বপ্না আপু এখানে কি রাতে কফিলের বাবার লাগে ঘুমাইবেন? হ্যাঁ ভাই, আপনারা যা কয়ে খুশি, আমার এখন লজ্জা শরম নাই। কারণ লজ্জা শরম থাকবো কে? আপনাদের ভালোবাসায়, আপনাদের সাপোর্টে, আপনারা আমার ভিডিও দেখেন বলে আজকে আমি এত দূর আসতে পারছি। ঠিক আছে, আপনারা বলবেন না তো বলবো কেরা? এখানে মশারি টাঙ্গাইতেছি, মাঝে মধ্যে পোকামাকড় এসে ডিস্টার্ব করে। কফিলের বাবা এখানে রাত্রে ঘুমায় মাঝে মধ্যে আর কি, যখন ভালো লাগে, মুড মাইন্ড, বয়স হয়ে গেছে, বয়স্ক মানুষের যেটা কাজ। তো এখানে মশারি টাঙ্গাই দিতেছি, বিছনা করে দিতেছি, আর কফিলের বাবা আমার সাথে গল্প করতেছে, দেখাই দিতেছে, বের বের করতেছে। ওদের একটা অভ্যাস কি, ওরা কাজে কইবো একবার দুইবার, মানে কইতে আছে 2 মিনিট 1 মিনিট সময় দেবো না যে 2 মিনিট পরে আবার জিজ্ঞাসা করি। মানে আমার বলতেছে এই দিক থেকে ওই দিকে, ওই দিক থেকে ওই দিকে। কফিলের বাবার লাগে আমি কথা বলতেছি, এই যে এখানে চেয়ারে বসে রয়েছে। আরেকটা ঘটনা, আমি যে সৌদি আরবে তো ভিডিও বানাই, অনেক আপুরা ভাইয়েরা বলে আপনি তো ভালো আছেন, আপনার কেউ কিছু কয় না, আপনি ভিডিও করেন। আমি ভিডিও করি চুরি করে। কফিলের বাবা আমরা দেখছেন আমি মোবাইল খারাপ করে রাখছি। আসলে মোবাইলের মধ্যে যে ক্যামেরা হইতেছে এটা দেখে নাকি, এটা দেখলে কানের নিচে দুইটা ঠাস করে মারতো। যখন রান্না করে কেউ না থাকে তখন একটু চুরি করে ভিডিও বানাই। আজকে গোপন খবর কয়ে দিলাম। এখানে শুধু আমি আমার ম্যাডামরে বলছি যে আমি ইউটিউবে ভিডিও বানাই, সে জানে, তাছাড়া আর কেউ জানে না যে না আমি এরকম ভিডিও বানাই। কারণ হচ্ছে আমি এমন একটা সময় ভিডিও করি যখন ওরা কেউ না থাকে, সুযোগ খুঁজে, অনেক কষ্ট করে। যাই হোক, আমার বিছনাপাতি হয়ে গেছে, সারাদিন কিছু রান্না করিনি। সারাদিন পরে রান্না করতে আসলাম। এই যে কপিলের বাবারে কইছি কি ডিম আনার জন্য, কপিলের বাবা আমার কই তোর না চুলকানি, তুই ডিম খাবি কে? তারপরেও দেখি মনে করছিলাম আনবো না, নিয়ে আসছে। এখন এই ডিম বোনা করুম। এতদিন 2 বেলা খাবার খেতাম, এখন চিন্তা করতেছি 1 বেলায় খাবার খাবো, সেটা রাতে। সারাদিন আবি জাবি খেয়ে থাকবো, কারণ মোটা হয়ে যাইতেছি, ডায়েট করতে হবে। এই বয়সে মোটা হয়ে গেলে জীবন শেষ। বাণিজ্য যাওয়ার মতন আজকে একটা ঘটনা ঘটছে। ওই বাইরে দুধ ফেলাইছে, তাই ছোট একটা বাচ্চা, ওর মনে হয় 3.5 বছর, আমি এসে 6 মাসে তাকাইছিলাম, 4 বছরের কাছাকাছি। তো ওকে আমি ফেলাইছি, তো আমি পাও দিয়ে টিস্যু আইনে টিস্যু দিয়ে মুছতেছি খাড়াই খাড়াই। আর ওই ছোট 4 বছরের বাচ্চাটা মাথা সোফারাতে ইমুন ইমুন করতেছে। ইমুন করে এনে দুঃখ পাইছে, দুঃখ পাইয়া কাইন্দে নাইছে। আসার পরে এখন আরেক ব্যাগ হচ্ছে তুই মারছা, তো ওটার লোকে সিলে করতেছি আমি, ওটার লোকে সিলে করতেছি আমি, আমি মারিনি, আমি তোর বাইরে দৌড়ি। আর বাপে আছে, দাদিতে আছে, সবার সামনে ছোট 4 বছরের বাচ্চা কয় কি কয় ও আমারে মারছে। আমি তো হয়ে গেছি, আমি কই শুইলাম না, ধরলাম না, কি একটা মিশা কথা যে কইলো। তাই কি ওই সৌদির পোলাপান কি ওজু বসু করে জন্ম দিছে না কেমনে দিছে, ওদের কোনো দয়া নাই, মায়া নাই। ভাই দুহান যাইবো, দুহান দেয় একটা জিনিস এনে খাইবো, আরেক ভাই ছোট তাদের গান্ধ না। এরকম ওদের শিক্ষা দীক্ষা, কেউ কারো কথা চিন্তা করে না, যার যার খাওয়ার কথা, যার যার পিন্দার কথা হে কিন্তু। আর এই ধরনের মিশা কথা আজকে আমার হাতে কইছে, পরে আমি বলি তো পোলাপানে মিশা কথা কম, ঠিক আছে। পরে বাপে কয় সমস্যা না, একটা সমস্যা নাই, কিন্তু আমার খুব রাগ হচ্ছে, কে মিশা কথা বলবো? আরে পোলাপান কটা টেহার জন্য মানুষের পোলাপানে লাপতে গুতে কাই ঠাকুর কত কিছু যে খায় মাঝে মধ্যে। কিছুদিন ধরে আমার সাথে এরকম হয় কেন জানি না। এই যে মরিচের গুঁড়ো পড়ে গেল, এখানে পেঁয়াজ মরিচ দিছি, এখানে হলুদ মরিচ আদা জিরে সবকিছু দিয়ে কষাই নিছি। গরিব মানুষের রান্না আর কতই ভালো হইব। এই যে দিয়ে দিলাম ডিম, জালুক। ডিম বোনা করছি, আসলে এইভাবে ডিম বোনাটা আমার খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। ভাত খাবো, কিছু কাজ আছে, যে চুলে মুজবো, চুলের অবস্থা কি, যে বেসিং দেবো। আসলে আমরা প্রবাসী জীবন যতটা সুখের মনে করি ততটা না। এই যে 20 লিটার করে পানির বোতল এখন বাসায় নিয়ে যাইতেছি। এই যে পানির বোতল 2টা নিছি, আরো 3টা আছে। এই বাসাটা যায় ওই কর্নারে হয়েছে রান্না করে নিতেছি। তো সৌদিরা এত খাবার খায়, এত মালপত্র, সবে আমাগো কাহে, আমাগো কান্দে, আমাগো হাতে। ঘরের ভিতরে নু লাগে, বাইরে দিবে লাগে, একটাও কেউ ধরবো না। আসলে এই প্রবাসের মাটিতে মানুষের বাসায় কাজ করতে করতে মাথা শেষ, জীবন শেষ। কারণ ঘুরতে ঘুরতে ঘুমে লাগে যায়,
জামু বাথরুমে যায় রান্না করে, জামু রুমে যায় অন্য রুমে, মানে মাঝে মধ্যে এমন তুতু বুতু লাগে যায়। কারণ এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, একটা পুরো সংসার সৌদিরা একটা কাজের মেয়ের উপরে চাপাই দিয়ে আরামসে নিশ্চিন্তে ঘুম পাড়ে, খায় দেয়, 4 রাকাত করে নামাজ পড়ে অজু ছাড়া বলি কেন, পানির অভাব নাই, তারপরে ওরা মোজার উপর দিয়ে হাত বুলায় হাতের কবজা পর্যন্ত দেয়, ওকে অজু হয়ে গেছে। আর নামাজ পড়ে 4 রাকাত, আল্লাহ পাক, আমরাও তো ওইটাও সবসময় পড়তে পারি না, যখন সুযোগ পাই সময় পাই ওই সময় পড়ি, তারপরও বলা উচিত না, তারপরও বললাম। সবাই ভালো থাকবেন।